জনগণ কখনো ভোট দিতে পারেনি, জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্র প্রিয়, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দল 15.5 বছর সংগ্রাম করেছে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু কি হয়েছে? জামাত ইসলামী হারিয়েছে তার নেতৃবৃন্দ। জামাত ইসলামীর কেন্দ্র নেতা, কেন্দ্র আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে নিয়ে হত্যা করা হয়েছিল। আমাদের সেন্ট্রাল লিডার, সমাজ কল্যাণ মন্ত্রী, আপসহীন নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে মিথ্যা মামলা জড়িয়ে হত্যা করা হয়েছে। আমাদের কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী, আমাদের আব্দুল কাদের মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্টের সেরা ছাত্র ছিলেন। আমাদের মীর কাসেম আলী, বাংলাদেশে আজকে যে ইসলামী ব্যাংক চলছে, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী। শুধু ইসলামী ব্যাংক নয়, এপিসি হাসপাতাল আছে, যে হাসপাতালে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা সেবা পায়। সকল ধর্মের, বর্ণের, সকল শ্রেণীর মানুষ, সকল দলের মানুষ সেখানে যায়। এই সমস্ত সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান আমাদের মীর কাসেম সাহেবের চিন্তা এবং চেতনায় নিরলস পরিশ্রমে গড়ে উঠেছে। তাকেও পরিকল্পিতভাবে বাংলাদেশের মাটিতে খুন করা হয়েছিল। বাংলাদেশের জনগণের নন্দিত নেতা, প্রখ্যাত মুফাসসির কোরআন, যিনি 45 বছর বাংলাদেশের মানুষের সামনে উপজেলা, ইউনিয়ন, গ্রামে গড়ে তাফসীর করেছেন, কোরআনের আলোকে কোরআনের ব্যাখ্যা করেছেন, কোরআনের আলোকে মানুষের জীবন গড়ার কাজ করেছেন। কারণ কোরআন বলেছে, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই নবী, তোমার কাছে যে কোরআন নাযিল করা হয়েছে,